এবারের পর্বে একটি বিদ্যালয়ের কথা জানাবো, একটি বিদ্যালয়ের সাফল্য আর উন্নয়নের চিত্র তুলে ধরব। সেই সাথে জানাবো উন্নয়নের পিছনে কিছু অন্যায়, অনিয়ম আর ব্যক্তি স্বার্থ হাসিলের অপকৌশল। ছাত্র ও অভিভাবকের টাকায় কিভাবে নিজেদের পকেট ভারী হয় সেটিও জানতে পারবেন। কোন বিদ্যালয়? সেই বিদ্যালয়ের নাম মণিপুর স্কুল অ্যান্ড কলেজ। খুবই স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এর ভেতর থেকে আমরা এত বেশি অনিয়ম আর অসঙ্গতির তথ্য পেয়েছি যে শেষ পর্যন্ত অনুসন্ধানে নামতেই হলো। বিদ্যালয় ছেড়ে যাবার আগে একজন লাঞ্ছিত ছাত্রী তার নিজ হাতে লেখা একটি চিঠি দিয়ে অনুসন্ধানী কার্যক্রম শুরু করব আমরা। আসসালামু আলাইকুম মিস, আমি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন ছাত্রী। মিস, আমি তো মণিপুর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা বিষয় ছিল যা আপনাকে বলার ছিল। আমাদের বিদ্যালয়ে কর্মরত একজন চাকরিজীবী মোহাম্মদ ফারুক আহমেদ, যিনি বর্তমানে অ্যাকাউন্টিংয়ে, উনি আমাদের স্কুলের অনেক মেয়েকে তাকিয়ে থাকে ওনার নাম্বার দিয়ে নিজের জালে ফেলছেন। আমি তার মধ্যে একজন যে তার জালের শিকার হয়েছি। উনি মেয়েদের সাথে দ্বিতীয় তলার বাথরুমে বাজে বাজে কাজ করে। আমি চাই না যে আমার মতো আরো মেয়েদের জীবন নষ্ট হোক। আমার নাম ইফসার জামান। স্কুলের অনেক মেয়ের সাথে আমাদের স্কুলের একটা কর্মচারী ফারুক আহমেদ নামে আমাদেরকে অনেক বিরক্ত করে, নাম্বার চায়, চিঠি দেয় এবং বাজে কাজ করার জন্য বাথরুমে ডেকে নেয়। আমাদের স্কুলের অনেক মেয়েকে হোটেলে নিয়ে বাজে কাজ করে, আরও বলে বিয়ে করবে। সামাজিক মর্যাদা ও নিরাপত্তার বিবেচনায় চিঠির লেখক ছাত্রীদের নাম পরিচয় আমরা প্রকাশ করছি না, তবে যে বিদ্যালয়ের ঘটনা সেই বিদ্যালয়ে তো যেতেই হবে। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক স্তরের শিক্ষায় এই বিদ্যালয়ের বেশ সুনাম রয়েছে। এই বিদ্যালয়ের মোট 5টি ক্যাম্পাস। মণিপুর স্কুলের মূল বালিকা শাখা 60 ফিট রাস্তার পাশে, মূল বালক ব্রাঞ্চ 1 রূপনগর, ব্রাঞ্চ 2 ইব্রাহিমপুর আর ব্রাঞ্চ 3 শেওড়াপাড়ায় অবস্থিত। সবগুলো ক্যাম্পাস মিলিয়ে বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী প্রায় 40,000। তার বিপরীতে আছে প্রায় 800 জন শিক্ষক। প্রাথমিক ও মাধ্যমিকের ভালো ফলাফল দিয়ে বিদ্যালয়টি সুনাম অর্জন করেছে। এই সুনামকে পুঁজি করে বিদ্যালয়টি ঘিরে শুরু হয়েছে স্বার্থ হাসিলের লড়াই। শিক্ষক কর্মচারী কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির মতো অভিযোগও আছে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ, তার বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ রয়েছে। আনিত অভিযোগের প্রমাণ পায় মণিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। অসীম কুমার বালা বিদ্যালয়ের জুনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা, কিন্তু নিজেকে প্রধান হিসাব রক্ষক হিসাবে পরিচয় দেন। আপনি কি পোস্টে কাজ করেন স্কুলে? আপনার পদবি? পদবে অ্যাকাউন্টেন্ট। কিন্তু আমরা তো জানি যে আপনি জুনিয়র হিসাবরক্ষক হিসাবে আছেন। জুনিয়র হিসাবরক্ষক আমি ধরেন এখানে তো একটা দীর্ঘ বছর যাপন করতেছি, ছিলেন এখন অ্যাকাউন্টসের আমি দায়িত্ব আছি। বেতন নেন প্রথম শ্রেণীর কর্মকর্তাদের স্কেলে। জুনিয়র হিসাবরক্ষক হয়ে আপনি কিভাবে 22,000 টাকা বেতনের স্কেলে বেতন পান? এই বিষয়ে আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবো না। অসীম কুমার বালার বিরুদ্ধে অভিযোগ তিনি বিদ্যালয়ের নির্বাহী ক্ষমতা প্রদর্শন করেন এবং শিক্ষক কর্মচারীদের হয়রানি করেন। আমার মনে হয় যে উনি হিসাব রক্ষণ কর্মকর্তাই মনে করেন না, উনি নিজেকে হয়তো বা আরও বড় কোনো কিছু মনে করেন এই প্রতিষ্ঠানের। কর্মক্ষেত্রে অসীম কুমার বালার আধিপত্য এমন যে তার উচ্চ পদস্থ কর্মকর্তারাও তাকে সমীহ করে চলতে বাধ্য। সে এসএসসির পরে কোনো সার্টিফিকেট শো করতে পারছে না এবং সে নিজেকে নেতা বলে দাবি করেন এবং সে কোনো কিছু বলে উপরের নির্দেশ। অসীম কুমার বালার বিষয়ে নানা অনিয়ম, দুর্নীতি নিয়ে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা বলি আমরা, কিন্তু তিনিও তার কর্তৃপক্ষকে দেখিয়ে দিলেন এখানে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, অনিয়ম হয়ে থাকলে অবশ্যই। অনুসন্ধানের প্রথম দিন আমাদের ক্যামেরা সহ বিদ্যালয়টির মূল বালিকা ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়, কিন্তু আমাদের কাছে বিদ্যালয়টির দুর্নীতি এবং অনিয়মের এত পরিমাণ তথ্য আছে
এটি জানার পর কিছু ক্ষমতাবান শিক্ষক ও কর্মচারী আমাদের উপর চড়াও হয়। এমনকি প্রধান শিক্ষকের অনুমতিপত্র পাওয়ার পরও বিদ্যালয়ের কোনো শাখাতেই আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। মণিপুরের মূল বালিকা শাখা থেকে 60 ফিট রাস্তার পাশে মূল বালক শাখায় গেলে আমাদের গেইটে আটকে দেয়া হয়। তো এই ক্যাম্পাসে তো আমাদের কাজ, আমরা এটা শেওড়াপাড়া ক্যাম্পাস। এখানেও তালাশের ক্যামেরা ঢোকার বিষয়ে নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা এখানে ঢুকতে পারবো না। না, এখানে বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলতে রূপনগর ক্যাম্পাসে যাই আমরা। এমপির পারমিশন মানে স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের পারমিশন নিয়ে আসতে বলেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষক আশিকুর রহমান। কামাল আহমেদ মজুমদার ঢাকা 15 আসনের সংসদ সদস্য, বিদ্যালয়ের সাবেক সভাপতি। তিনি বিভিন্ন মেয়াদে 3 বার সভাপতির দায়িত্ব পালন করেন। 2016 সালে সংসদ সদস্যের বেসরকারি বিদ্যালয়ের সভাপতি হওয়ার বিধান বাতিল করে উচ্চ আদালত। রায়ের পর সভাপতির পদ থেকে শুধু তার নাম সরেছে, কিন্তু গভর্নিং বডির সদস্য হিসেবে তার নাম রয়ে গেছে। বিদ্যালয়ে তার আধিপত্য কখনোই কমেনি। কামাল আহমেদ মজুমদারের পর সভাপতি পদে বসেন তার মেয়ে রাশেদা আক্তার। কমিটির বাকি সদস্যরা সবাই এমপির ঘনিষ্ঠজন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে জাকিয়া শিল্পী আছে 1 যুগেরও বেশি সময় ধরে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনে বছরের পর বছর ধরে কোনো নির্বাচন হয় না। এ নিয়ে অভিভাবকদের মধ্যে রয়েছে ক্ষোভ। গত 10-12 বছর এখানে অনেক প্রকারের অনিয়ম, যাহা বলে শেষ করা যাবে না। 2019 সালে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের নামে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান যথারীতি সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের মেয়ে রাশেদা আক্তার। সদস্য সচিব দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেন। সদস্য হিসেবে আছেন সংসদ সদস্য নিজে, আছেন দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, জাকিয়া শিল্পী সহ মোট 9 জনের নাম। তারা মনে প্রাণী ট্রাস্ট চায়। ট্রাস্ট করলে এই প্রতিষ্ঠানের কোনো আর্থিক বিষয়গুলো সরকারি কোষাগারে কোনো জবাবদিহি করতে হয় না। পরিচালনা পর্ষদে অনিয়ম, দুর্নীতি, শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও দলাদলির কারণে নেতিবাচক প্রভাব পড়ছে ছাত্র ও ছাত্রীদের পড়াশোনায়। পড়াটাই বেশি হচ্ছে না। ক্লাসের ম্যাডামরা এসে বসে থাকে, কোনো গপ্প করে। আজকেই তো ক্লাস অঙ্ক স্যার এসে বসে হয়েছে, কোনো ক্লাস করাচ্ছে না। আমরা বাধ্য হয়ে কোচিংয়ে দিচ্ছি। 2020 সালের মার্চ মাসে প্রাথমিক শিক্ষার উপর গাইড, নোটবুক, শিক্ষা সহায়িকা প্রকাশ না করা এবং শিক্ষক শিক্ষার্থীদের গাইড বই নির্ভরতা থেকে বিরত থাকা প্রসঙ্গে পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই নির্দেশনা না মেনে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের বাইরে একটি সহায়ক বইয়ের তালিকা দেওয়া হয়েছে, যেন শিক্ষার্থীরা সেই বইগুলো বাজার থেকে কিনে নেয়, কিন্তু বইয়ের তালিকায় কোনো স্বাক্ষর নেই। এটা নিয়ে কিন্তু অভিভাবকরা আমাদেরকে ফোন দিচ্ছে। একটা বই ধরো, 2টা বই 450 টাকা করে দাম, যে এত টাকা দিয়ে আমরা বই কিনবো, সিলেবাসে তো আপনাদের বইয়ের উল্লেখ নেই। মিরপুরের স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেছেন, মণিপুর বিদ্যালয়ে নাকি শুধুমাত্র বাণিজ্য আছে, শিক্ষা নেই। বিষয়টি আমাদের যেমন ভাবিয়েছে, ঠিক তেমনি আপনারা যারা নিজ সন্তানকে মণিপুর বিদ্যালয়ে পড়ান, তাদের উপলব্ধিটাও আমরা উপলব্ধি করতে পারছি। মোহাম্মদ ইসমাইল মোল্লা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। মণিপুর স্কুল তার নির্বাচনী এলাকা। মণিপুর স্কুলের প্রাক্তন ছাত্র ও স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বিদ্যালয় সম্পর্কে অনেক কিছুই তার জানা। শিক্ষা প্রতিষ্ঠানটাকে এমনভাবে বাণিজ্যকরণ করা হয়েছে, যার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শুধু বাণিজ্যই আছে, শিক্ষা আর নাই। মোহাম্মদ ফরহাদ হোসেন, সাবেক অধ্যক্ষ। 2015 সালের মার্চ মাস থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে বিদ্যালয়ের ভবন নির্মাণের কয়েকশো কোটি টাকার দুর্নীতি, ঠিকাদারদের থেকে কমিশন, যন্ত্রপাতি ক্রয়ের দুর্নীতি, শিক্ষক কর্মচারীদের নামে টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। অবসরে যাবার পরও
বিধি বহির্ভূতভাবে বিদ্যালয়ে চাকরি করেছেন এমন অভিযোগ প্রমাণিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে। অভিযোগের বিষয়ে কথা হলো ফোনে। জি, যিনি দায়িত্বে আছেন জি, তার সাক্ষাৎকার নেন, যারা যিনি বা যারা আছেন, কমিটি আছে, ঢাকার ডিসি চেয়ারম্যান, ঠিক আছে? জি স্যার। আপনি ডকুমেন্ট থাকলে চেপে দেন, প্রচার করে দেন। অধ্যক্ষ মহোদয়, এটা আপনার সময়ে অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে। আরে যার সময় হোক, আমি তো মালিক না এটা। আমি 2023 সালের মার্চ মাসের 6 তারিখ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পায় মোহাম্মদ জাকির হোসেন। সম্প্রতি স্ট্রোক করে বিষণ্ণ অসুস্থতায় ভুগছেন জাকির হোসেন, ঠিকমতো কথা বলতে পারেন না। প্রধান শিক্ষক জাকির হোসেন অসুস্থ হওয়ার পর বিদ্যালয়ে নতুন এক অস্থিরতা তৈরি হয়েছে। আমি স্কুলে আসি, প্রতিদিনই এসে দেখি যে আমার স্বাক্ষরের জায়গায় লাল কালি দেওয়া। অনিয়ম ও দুর্নীতি নিয়ে কেউ কোনো প্রতিবাদ করলেই তাকে প্রতিহিংসার শিকার হতে হয়। আমি একদিন স্কুলের পাশে গেছি, পরে আমাকে জোরপূর্বক ধইরা মোহনায় নিয়ে আমাকে বিভিন্ন প্রাণনাশের হুমকি টুমকি এগুলা দিছে। অনুসন্ধানে জানা যায় জুনিয়র হিসাব রক্ষক অসীম কুমার বালা ও ফারুক আহমেদ যৌথভাবে শিক্ষকদের নির্ধারিত বেতনের অতিরিক্ত টাকা বেতনের অ্যাকাউন্টে দিয়ে দিত। পরে শিক্ষকদের কাছ থেকে সেই টাকা ফেরত নিয়ে নিজেরাই আত্মসাৎ করত। এই আপনার যে বেতন, সেই বেতনের অতিরিক্ত টাকা আপনি কাকে দিতেন? যারা আছেন তারাই তো আমাদের ওই অ্যাকাউন্টে করেন, এখন এই জন্য আমি আবার ওই অ্যাকাউন্টকেই আবার টাকা দেন। এই বিষয়ে অসীম বালাকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সরাসরি অস্বীকার করেন। এবার সম্পূর্ণ মিথ্যা বানোয়াটার ভিত্তিহীন। এই যে আঞ্জুমারা বেগম নামে উনি 21 সালে চাকরি ছেড়ে চলে গেছেন, তবুও উনি 23 সাল পর্যন্ত বেতন পেয়েছেন। এই টাকা কি করেছেন আপনারা? না, এই বিষয়ে আমার জানা নেই। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা রূপনগর 15 নম্বর রোডের 10 নম্বর বাড়ি। এই বাড়ির 4 তলায় একটি অসীম কুমার বালার ফ্ল্যাট রয়েছে। আপনি একজন জুনিয়র হিসাবরক্ষক কর্মকর্তা হয়ে কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হন? এখানে জুনিয়র আমি বলি যে আমার মৎস্য ঘের আছে, আমার পারিবারিক ঐতিহ্য আছে, সুতরাং এই বিষয়ে আমি এখন আপনার কত বেতন পাই কী পাই এটা আমার কর্তৃপক্ষ আছে, আমি এই বিষয়ে কোনো কথা আপনার সাথে বলবো না। তিনি কোনো সাধারণ কর্মচারী নন, ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট একজন দাপুটে অসীম ক্ষমতার অধিকারী। ছাত্র, অভিভাবক কিংবা শিক্ষক সবাইকে থোড়াই কেয়ার করেন অসীম কুমার বালা। শুধু কি অসীম কুমার বালা, যে যেভাবে পেরেছে বিদ্যালয়টিকে কুড়ে কুড়ে মেরেছে। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ব্রাঞ্চ 1 রূপনগর ক্যাম্পাস, এর পাশেই 15 তলা বিশিষ্ট আলহাজ দেলবাহার বেগম ছাত্রীনিবাস। সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের মায়ের নামে এই ছাত্রীনিবাসের সিট সংখ্যা 500টি। ব্যয় করা হয়েছে প্রায় 27.5 কোটি টাকা। কিন্তু এই ছাত্রীনিবাসে মাত্র 10 থেকে 15 জন ছাত্রী অবস্থান করে, মানে মাত্র 2 থেকে 2.5% সিট ব্যবহার হয়। রাজধানীতে বসবাসকারী অধিকাংশ স্কুল ছাত্রীরাই তাদের পরিবারের সাথে থাকে, যার জন্য ছাত্রীনিবাসের প্রতি আগ্রহী নয় ছাত্রীরা। তাহলে কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে 27.5 কোটি টাকা এমন ব্যয়বহুল ছাত্রীনিবাস? এখানে শেষ নয়। বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্যরা 2016 থেকে 2022 সালের মধ্যে বিদ্যালয়ের তহবিল থেকে প্রায় 1.5 কোটি টাকার সম্মানী নিয়েছেন। এছাড়া ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে বিল দিতে গিয়ে 10.5 কোটি টাকা সরকারকে রাজস্ব ফাঁকি দিয়েছে বলেও প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। বিশেষ ক্লাসের যে সম্মানী, এর বিপরীতে 10% হচ্ছে উৎসেকর কর্তন করতে হয়। 2,09,02,705 টাকার উৎসেকর ফাঁকি দেওয়া হয়েছে। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বর্তমানে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে, যার প্রধান ঢাকার জেলা প্রশাসক। মণিপুর উচ্চ বিদ্যালয় সংক্রান্ত বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার যোগাযোগ করা হয় ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমানের সাথে, কিন্তু তিনি এ ব্যাপারে কোনো সায় দেয়নি। আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাননি শিক্ষা আইসিটির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগমও। কেউই মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ সম্পর্কে মন্তব্য করেনি। বক্তব্য না দিলে তো আর অনুসন্ধান থেমে থাকে না। 4 মিনিট পর ফিরছি। অভিযোগ রয়েছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক প্রতিনিধি হিসেবে যারাই পদস্থ হয়েছেন তারাই নিজেদের
স্বার্থ হাসিলের পেছনে ছুটেছেন। সবকিছু নিয়ন্ত্রণ যেন একজনের হাতে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে মণিপুর উচ্চ বিদ্যালয়ে সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি হিসেবে আছেন জাকিয়া শিল্পী। প্রভাবশালীদের প্রথম পছন্দ জাকিয়া শিল্পী, তাই তাকে কখনো ক্ষমতার বাইরে থাকতে হয়নি। জাকিয়া শিল্পীর স্বামী নাসির, স্ত্রী বিদ্যালয়ের পদে, কিন্তু ক্ষমতা প্রদর্শন করেন নাসির। বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকদের লাঞ্ছিত করার অভিযোগ আছে নাসিরের বিরুদ্ধে। বহিরাগত ভাড়াটে বাহিনী দিয়ে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের উপর হামলারও অভিযোগ আছে। আমি ওখানে ছিলাম, আমি তো কারো শরীরে কখনো ধাক্কা দিইনি, এবার কথাও বলি নাই। আপনার অনেক আত্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন, তারা তাদের নিজের যোগ্যতায় গেছে। এদের মতো অনেকেই আছেন যারা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় মণিপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বেতনের টাকায় ফুলে ফেপে উঠেছেন। অভিভাবকদের প্রতিনিধিত্ব করার নামে নিজেদের স্বার্থ হাসিলের ধান্দায় মেতেছে। আচ্ছা, মণিপুর উচ্চ বিদ্যালয় আর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ যে আলাদা, সেটা কি জানেন আপনারা? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত 21শে সেপ্টেম্বর 2023 তারিখে এক পত্রের মাধ্যমে জানায় যে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক স্তর এমপিওভুক্ত এবং প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশের টাকা প্রতিষ্ঠানটির অনুকূলে প্রেরণ করা হয়। কিন্তু শিক্ষকরা বলছেন তাদের বেতনের টাকা তুলতে পারছেন না তারা। এবং এমপিওর পক্ষে আমরা একটা রিটও করেছিলাম আদালতে, সেখান থেকে রায়ও হয়েছে এমপিও চালু করবার জন্য। সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার সম্প্রতি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নিয়ে সংসদে কথা বলেন। এই প্রতিষ্ঠানটি আমি গড়ে চলেছি 3 দিনে করে। এটি একটি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আসলে কি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তো বলছে এমপিও চলমান থাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ট্রাস্টভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। বিষয়টি খটকা লাগলো আমাদের। এ বিষয়ে জানতে চাই সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের কাছেই। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ হলো ট্রাস্টি প্রতিষ্ঠান, শুধু মণিপুর স্কুলের ট্রাস্ট এমপিওভুক্ত। মণিপুর স্কুল এখন নাই, যেহেতু মণিপুর স্কুলের শিক্ষকেরা মণিপুর স্কুল এবং কলেজে জয়েন করে জয়েন করছে। মণিপুর স্কুল যেটা বিভক্ত ছিল সেটা নাই। এই স্কুলের নামে তো এখনো বেতন হচ্ছে, প্রতি মাসে বেতন হচ্ছে। এমপিওর যে টাকা, সেই টাকা ব্যাংকে ঢুকতেছে। এটা কি তাদের বাতিল করার দায়িত্ব এটা মহর্ষির, আমাদের না। মণিপুর উচ্চ বিদ্যালয় নাকি এখন আর নেই? মণিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক চাকরি থেকে অব্যাহতি দিয়ে মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে যোগ দিয়েছে বলেও জানালেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। এবার মণিপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের দিকে একটু নজর দিতে চাই। মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জেবুন নাহার বেগম, তিনি দাবি করছেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তার বাবা এবং তার দাদা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার দাদা নূর মোহাম্মদ সাহেব। প্রমাণ হিসেবে দেখালেন 90-এর দশকের শুরুর দিকে বিদ্যালয়ের বার্ষিক প্রকাশনা কলতান, যেখানে বর্তমান ম্যানেজিং কমিটির কারোরই নাম নেই। এখন যারা প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করছে তাদের একজনও এখানে নাই। নাম নেই প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দাবি করা কামাল আহমেদ মজুমদারেরও। এ বিষয়ে জানতে চাই সংসদ সদস্যের কাছে। 90-এর আগে যারা কমিটি আছে সেখানে তো আমরা আপনার নাম পাই নাই। আসলে কি আপনি প্রতিষ্ঠাকালীন সদস্য স্কুলের? বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছে কে করেনি তা বের করা আমাদের মূল উদ্দেশ্য নয়। বিদ্যালয় কারো ব্যক্তিগত সম্পদ হতে পারে না। সমাজের সবার মঙ্গল করা এবং শিক্ষিত উন্নত জাতি গঠন করাই মূলত শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। এটি কোনো ব্যক্তির বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের মাধ্যম হলে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়, ঠকে জনগণ। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।